গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 7.2-এর 12 বিয়ের অঙ্ক থেকে। বারোর বিয়ের অঙ্কে দেওয়া আছে সত্য অথবা মিথ্যা লিখি। দেখো 12 বিয়ের 1 নম্বর, বারোর বিয়ের 1 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে পাশের চিত্রে এডি ও বি যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর উপর লম্ব, এবিডিই বিন্দু চারটি সমবৃত্তস্থ। তথ্যটি সত্য অথবা মিথ্যা আমাদের দেখতে হবে। তাহলে দেখো পাশের চিত্র অর্থাৎ চিত্র যেটা দেওয়া আছে আমরা সেটা আঁকার চেষ্টা করছি। এবিসি ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজে বিএসি বাহুর উপর লম্ব, বিএসি বাহুর উপর লম্ব এবং এডি হলো বিসি বাহুর উপর লম্ব, এডি হলো বিসি বাহুর উপর লম্ব। তাহলে এবিসি ত্রিভুজে বিএসি বাহুর উপর লম্ব এবং এডি হলো বিসি বাহুর উপর লম্ব। আমাদের দেখাতে হবে এবিডিই, এবিডিই এই চারটি বিন্দু সমবৃত্তস্থ কিনা। এখানে দেখো এ এবং বি দুটি বিন্দু, এই বিন্দু দুটি দিয়ে এবি সরলরেখাংশ পেয়েছি আমরা। এবি সরলরেখাংশের একই দিকেই ই বিন্দুতে এ ইবি একটি কোণ এবং এ ডিবি একটি কোণ। এই কোণ দুটি দেখো যেহেতু বিএসির উপর লম্ব সুতরাং এই কোণটি হলো 90 ডিগ্রি এবং এডি বিসির উপর লম্ব সুতরাং এডিবি কোণটি হলো 90 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণই সমকোণ, অর্থাৎ কোণ দুটি সমান। আমরা জানি দুটি বিন্দু দ্বারা যদি একটি সরলরেখাংশ তৈরি হয় এবং তার একই পাশে অপর দুটি বিন্দুতে যদি সমান মাপের কোণ তৈরি হয় তাহলে ওই চারটি বিন্দু অবশ্যই সমবৃত্তস্থ হবে। তাহলে এক্ষেত্রে আমরা আলোচনা করলাম, এখন আমরা কিভাবে লিখব। তাহলে লিখব, দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই যে তথ্যগুলি দেওয়া আছে এডি লম্ব বিসি এবং বিই লম্ব এসি। অতএব আমরা এখানে লিখতে পারবো কোণ এইবি সমান 90 ডিগ্রি। একইভাবে যেহেতু বিসির উপর এডি লম্ব অতএব লিখতে পারবো কোণ এডিবি সমান 90 ডিগ্রি। তাহলে যেহেতু বিএসির উপর লম্ব অতএব কোণ বিইএ কিংবা এইবি সমান 90 ডিগ্রি হলো এবং বিসি বাহুর উপর এডি লম্ব অতএব কোণ এডিবি সমান 90 ডিগ্রি। এখন দেখো এবি বাহুর একই পাশে, তাহলে এবি সরলরেখাংশের একই পাশে ডি ও ই বিন্দুতে ডি এবং ই বিন্দুতে দুটি কোণ দুটি হলো এডিবি ও এইবি উৎপন্ন হয়েছে। এখন দেখো এবি সরলরেখার একই পাশে
ডি এবং ই বিন্দুতে দুটি কোণ উৎপন্ন হয়েছে এবং কোণ দুটির মান আমরা 90 ডিগ্রি লিখেছি। অতএব কোণ এডিবি সমান কোণ এইবি সমান 90 ডিগ্রি। তাহলে যেহেতু কোনো সরলরেখার একই পার্শ্বে দুটি বিন্দুতে দুটি উৎপন্ন কোণ সমান, অতএব ওই সরলরেখা যে দুটি বিন্দু দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ এ এবং বি এবং অপর যে বিন্দুতে দুটি কোণ সমান উৎপন্ন হয়েছে এই বিন্দু দ্বারা ওই কোণ দুটি সমান। অতএব আমরা লিখতে পারব এ বি ই এবং ডি বিন্দু চারটি সমবিত্যস্ত। তাহলে আমাদের দেওয়া ছিল যে এ বি ডি বিন্দু চারটি সমবিত্যস্ত, সত্য অথবা মিথ্যা লিখি। তাহলে আমরা লিখব বিবৃতিটি সত্য। অতএব বিবৃতিটি সত্য। এবার আসবো আমরা 12 বি এর 2 নম্বর অঙ্কে। বারোর বি এর 2 নম্বর অঙ্কে দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, বিই ও সিএফ যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক এবং এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে বিসি ই এফ বিন্দু চারটি সমবিত্যস্ত নয়। এখানেও আমাদের সত্য অথবা মিথ্যা লিখতে হবে। তাহলে দেখো এখানে এবিসি ত্রিভুজ বলা হয়েছে, তাহলে আমরা একটি এবিসি ত্রিভুজ আঁকব। এবিসি ত্রিভুজে এবি সমান এসি, এবি সমান এসি। তাহলে দেখো এবিসি কোণ এবং এসিবি কোণ দুটিও সমান হবে। বলা হয়েছে বিই ও সিএফ যথাক্রমে এবিসি এবং এসিবি সমদ্বিখণ্ডক। তাহলে বিই হলো এবিসি সমদ্বিখণ্ডক। এই কোণ দুটি সমান। বিই হলো এবিসি কোণের সমদ্বিখণ্ডক। আরও দেওয়া আছে সিএফ হলো এসিবি কোণের সমদ্বিখণ্ডক। সিএফ হলো এসিবি কোণের সমদ্বিখণ্ডক এবং এসি ও এবি বাহুকে ই এবং এফ বিন্দুতে ছেদ করে বিসি ই এফ বিন্দু চারটি সমবিত্যস্ত নয়। এখানে বি, সি, ই এবং এফ এই চারটি বিন্দু সমবিত্যস্ত কিনা আমাদের দেখতে হবে। এখানে দেখো যেহেতু এবিসি ত্রিভুজের এবি সমান এসি, অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি, কারণ ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে লিখব যেহেতু এবিসি ত্রিভুজে এবি সমান এসি, অতএব কোণ এসিবি, এসিবি হলো এবি বাহুর বিপরীত কোণ, সমান কোণ এবিসি এসি বাহুর বিপরীত কোণ। এখন দেখো বিই এবং সিএফ হলো এবিসি কোণের এবং এসিবি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এখানে আমরা উভয় পক্ষকে 1-2 দিয়ে গুণ করলে লিখতে পারবো। দেখো কোণ এসিবি সমান হাফ কোণ এবিসি। এবিসি কোণের অর্ধেক, এবিসি কোণের অর্ধেক আমরা নিতে পারবো হয় এবিই নতুবা ইবিসি, যেহেতু বিই হলো এবিসি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখব
যেহেতু বিই কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, অতএব এখানে আমরা লিখতে পারবো কোণ এবিই এবং কোণ ইবিসি সমান হবে। তাহলে হাফ এসিবি, হাফ এসিবি বলতে এখানে নেব আমরা হাফ এবিসি বলতে আমরা নেব হাফ এবিসি এর পরিবর্তে এবিই। তাহলে আমরা লিখব হাফ এবিই, এবিই অর্থাৎ এবিসি কোণের অর্ধেক সমান হাফ এসিবি, এবিসি সঙ্গে সমান আমরা নিলাম হাফ এবিই। এবার দেখো হাফ এসিবি অর্থাৎ এই দুটি কোণ সমান, যেহেতু সিএফ হল এসিবি কোণের সমদ্বিখণ্ডক। এখন আমরা হাফ এসিবি পরিবর্তে আমরা নিতে পারি এফসিবি অথবা এসিএফ। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নেব এসিএফ। তাহলে হাফ এসিবির পরিবর্তে আমরা নেব কোণ এসিএফ। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম এফ বিই এবং এফ সিই কোণ দুটি সমান। এখন দেখো এফ এবং ই হলো দুটি বিন্দু, এই বিন্দু দুটিকে যোগ করলে আমরা পেলাম একটা সরলরেখাংশ ইএফ। ইএফ সরলরেখাংশের বি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে, সেটি হলো আমরা লিখেছি দেখো এ বিই অর্থাৎ এফ বিই। তাহলে ইএফ সরলরেখার ই এবং এফ বিন্দু দুটি দিয়ে এই সরলরেখার একই পার্শ্বে বি বিন্দুতে উৎপন্ন হয়েছে ইবিএফ, কোণ ইবিএফ। এখানে দেখো কোণ ইবিএফ আর কোণ এবিই একই কোণ, সমান আমরা লিখতে পারবো। এখানে দেখো ই এবং এফ সরলরেখা দুটির বিন্দু দুটি দিয়ে যে সরলরেখা তৈরি হয়েছে তার প্রান্ত বিন্দু দুটি সি বিন্দুতে উৎপন্ন করেছে কোণ ইসিএফ। এখানে দেখো ইসিএফ এবং এসিএফ একই কোণ, তাহলে এসিএফ এর পরিবর্তে আমরা লিখব ইসিএফ, সমান আমরা লিখব ইসিএফ। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম ই এবং এফ দুটি বিন্দু, এই বিন্দু দুটি দিয়ে ইএফ সরলরেখা হলো, সেই সরলরেখার একই পাশে বি বিন্দুতে হলো এফ বিই কোণ সমান আরেকটি বিন্দু সিতে হলো ই এবং এফ বিন্দু দ্বারা গঠিত ইসিএফ কোণ, এই কোণ দুটি সমান। অর্থাৎ আমরা দেখতে পেলাম দুটি বিন্দু দ্বারা সংযোজক সরলরেখা তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান মানের কোণ উৎপন্ন করেছে। অতএব আমরা লিখতে পারবো এখানে ইএফ বিসি সমবিত্তস্ত। অতএব ইএফ বিসি বিন্দুগুলি সমবিত্তস্ত। এখন আমাদের যা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে বিসিইএফ বিন্দু চারটি সমবিত্তস্ত নয়, কিন্তু আমরা দেখাতে পারলাম যে বিসিইএফ বিন্দু চারটি সমবিত্তস্ত। অতএব যে বিবৃতি দেওয়া আছে সেটি সঠিক নয়। অতএব আমরা লিখব বিবৃতিটি, আমরা প্রমাণ করলাম সমবিত্তস্ত, বিবৃতি দেওয়া আছে সমবিত্তস্ত নয়, অতএব বিবৃতিটি মিথ্যা। এবার আসবো আমরা 12C এর অঙ্কে।
12C এর 1 নম্বর শূন্যস্থান পূরণ করি। একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ ড্যাশ দেওয়া আছে, আমাদের পূরণ করতে হবে। দেখো আমাদের এই চ্যাপ্টারের উপপাদ্য শুরু হয়েছিল একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণগুলি সমান। সুতরাং সি এর 1 নম্বরে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ হবে সমান। তাহলে আমাদের লিখতে হবে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ এখানে দেখো বৃত্তস্থ কোণ ড্যাশ দেওয়া আছে, এখানে আমরা লিখব সমান। সি এর 2 নম্বরে দেওয়া আছে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে। দেখো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ আমরা একটু আগে যেটা আলোচনা করলাম, দুটি বিন্দু আছে তাদের সংযোজক সরলরেখাংশ এ আর বি, দুটি বিন্দু তাদের সংযোজক সরলরেখাংশ হলো এ বি। তার একই পার্শ্বে বলতে আমরা উপর দিকে নিলাম দুটি বিন্দু, অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে, মনে করে এটি আমরা সি বিন্দু নিলাম, এটি ডি বিন্দু নিলাম, এই কোণ দুটি যদি সমান হয় তাহলে বলা হয়েছে বিন্দু চারটি ড্যাশ হবে। এইমাত্র আমরা দেখালাম যে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে, এটা একটি উপপাদ্য আমাদের দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। তাহলে শূন্য স্থানে আমরা লিখব সমবৃত্তস্থ হবে। শূন্য স্থানে সমবৃত্তস্থ। এবার আসবো আমরা সি এর 3 নম্বর অঙ্কে। সি এর 3 নম্বরে দেওয়া আছে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। বলা হয়েছে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি যদি সমান হয়, আমরা কেন্দ্র নিলাম এবং বৃত্তস্থ কোণ নিলাম। এখানে ধরো নাম দিলাম আমরা এ বি সি ডি ই এফ। এখানে দেখো এসিবি একটি বৃত্তস্থ কোণ এবং ইডিএফ একটি বৃত্তস্থ কোণ, এই কোণ দুটি মান x ডিগ্রি সমান দেওয়া আছে। তাহলে বলা হয়েছে চাপ দুটির দৈর্ঘ্য, এখানে দেখো এই চাপ এবং এখানে চাপ হলো আমাদের ইএফ চাপ, এখানে এবি চাপ, এখানে হলো ইএফ চাপ। এই চাপ দুটির দৈর্ঘ্য কি হবে সেটি আমাদের দেখাতে হবে। দেখো আমরা কেন্দ্রের সঙ্গে যুক্ত করলাম, এটা হলো কেন্দ্রস্থ কোণ। এসিবি হলো বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 2x ডিগ্রি। এখানে দেখো ই এবং এফ কেন্দ্রের সঙ্গে আমরা যুক্ত করলাম। এখানে দেখো বৃত্তস্থ কোণ আছে এক্স, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 2x ডিগ্রি। আমরা জানি যে কোনো চাপ যদি বৃত্তের কেন্দ্রে একই মাপের কোণ উৎপন্ন করে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি সমান উৎপন্ন করে এবং ওই চাপ দুটি যদি একই বৃত্তে হয় তাহলে ওই চাপ দুটির দৈর্ঘ্য সমান হয়। এক্ষেত্রে দেওয়া হচ্ছে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য তাহলে সমান হবে। এক্ষেত্রে এবি এবং ইএফ সমান হবে।
চাপ এ বি সমান চাপ ইএফ হবে। তাহলে আমরা আলোচনা করে দেখলাম যে কোনো বৃত্তে যদি দুটি বৃত্তস্থ কোণ সমান হয় তাহলে যে চাপ দ্বারা ওই বৃত্তস্থ কোণ দুটি উৎপন্ন হয় সেই চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। কারণ আমরা আগের তথ্যে পেয়েছি কোনো চাপ যদি কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে চাপ দুটির দৈর্ঘ্য সমান হয়। তাহলে এক্ষেত্রে শূন্যস্থানে বসবে চাপ দুটির দৈর্ঘ্য সমান। এবার আসবো আমরা 13 অঙ্কে। 13 1 নম্বর। 13 1 নম্বর অঙ্কে দেওয়া আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস এবং জে ডিই ও ব্যাস এসি সমান্তরাল এবং ডিই। কোণ সিবিডি সমান 60 ডিগ্রি হলে কোণ সিডিই সমান কত? তাহলে পাশে যে চিত্রটি দেওয়া আছে আমাদের প্রথমে আঁকতে হবে। তাহলে দেখো আমরা একটি বৃত্ত আঁকলাম। বৃত্তের কেন্দ্র ও, এসি হলো ব্যাস, জেডিই ডিই সমান্তরাল এসি দেওয়া আছে। অপর একটি বিন্দু বি নেওয়া হয়েছে। বিসি যুক্ত করা হয়েছে, ডিসিও যুক্ত করা হয়েছে। এখন দেখো তাহলে যেগুলি দেওয়া আছে আমরা লিখে নেব। এসি ব্যাস, এসি ব্যাস এসি সমান্তরাল ডি, সিবিডি সমান 60 ডিগ্রি, সিবিডি সমান 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ সিডি। সিডি সমান কত? তাহলে এসি সমান্তরাল ডিই এবং ডিসি বা সিডি হলো ভেদক। তাহলে আমাদের এই কোণ দুটি হলো একান্তর কোণ। এখন দেখো আমাদের যে কোণটির মান দেওয়া আছে সিবিডি, সিবিডি হলো 60 ডিগ্রি। এখানে বি এবং সি, এখানে দেখো সিবিডি কোণ, এই সিবিডি কোণ আমরা পেয়েছি যদি আমরা এবি যোগ করি। এবি যোগ করলে দেখো এ ও সি হচ্ছে একটি সরল কোণ সমান 180 ডিগ্রি। এটিকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো এবং এ বিসি হলো বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের মান আমরা পাবো কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ 180 ডিগ্রি অর্ধেক সমান 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে বলবো এ ও সি কেন্দ্রস্থ কোণ সমান 180 ডিগ্রি এবং এ বিসি সমান বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। অতএব কোণ এবিসি সমান হাফ কোণ এওসি সমান হাফ ইন্টু 180 ডিগ্রি সমান হলো 90 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম কোণ এবিসি সমান 90 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান 90 ডিগ্রি। আবার দেখো আমার দেওয়া আছে কোণ সিবিডি সমান 60 ডিগ্রি। তাহলে বাকি কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে বাকি কোণটি হলো এবিডি। অতএব কোণ এবিডি সমান হলো 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি।
সমান 30 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম কোণ এবিডি সমান 30 ডিগ্রি। এখন দেখো এ বি ডি এই কোণটি বৃত্তের পরিধির উপর বিন্দু এ এবং ডি অর্থাৎ এ এবং ডি বিন্দু দুটি বি বিন্দুতে এ বি ডি সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে এবং সি বিন্দুতে এ সি ডি সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ কোণ এ বি ডি এবং কোণ এ সি ডি হল একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কোণ এ সি ডি ও কোণ এ বি ডি একই বৃত্তাংশস্থ কোণ। আমরা জানি একই বৃত্তাংশস্থ কোণের মান সমান হয়, অতএব কোণ এ সি ডি সমান কোণ এ বি ডি সমান হলো 30 ডিগ্রি। তাহলে এসিডি কোণের মান হলো 30 ডিগ্রি। এখন দেখো এসি সমান্তরাল ডিই এবং সিডি ভেদক। আবার এসি সমান্তরাল ডিই এবং ডিসি হলো ভেদক, ডিসি ভেদক। অতএব এক্ষেত্রে আমার কোণ এসিডি সমান কোণ ইডিসি একান্তর কোণ হবে। অতএব কোণ সিডিই সমান কোণ এসিডি একান্তর কোণ। তাহলে এসিডি আমরা বের করেছি 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। অতএব আমাদের বের করতে বলা হয়েছিল সিডি কোণের মান। অতএব আমরা লিখলাম কোণ সিডি সমান হলো 30 ডিগ্রি। এবার আসবো আমরা 13-2 নম্বর অঙ্কে। 13-2 নম্বর অঙ্কে দেওয়া আছে পাশের চিত্রে কোণ পিকিউআর এর সমাধিখণ্ড কিউএস, কোণ এসকিউআর সমান 35 ডিগ্রি এবং কোণ পিআরকিউ সমান 32 ডিগ্রি হলে কোণ কিউএসআর এর মান নির্ণয় করি। তাহলে দেখো পাশের চিত্র অর্থাৎ পাঠ্যপুস্তকে দেওয়া চিত্রটি আমাদের আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে একটি বৃত্ত আঁকি। বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও, কিউআর, কিউআর একটি জে, এই বিন্দুটি হলো এস, তাহলে আমরা পাঠ্যপুস্তকের অনুরূপ ছবি আঁকার চেষ্টা করলাম। এখন দেখো দেওয়া আছে পাশের চিত্রে পিকিউআর এর সমাধিখণ্ড কিউএস। কোণ পিকিউআর এর সমাধিখণ্ড হলো কিউএস, অর্থাৎ কোণ পিকিউএস এবং কোণ এসকিউআর সমান। এসকিউআর সমান কোণ এসকিউআর সমান 35 ডিগ্রি, এসকিউআর সমান 35 ডিগ্রি। কোণ পিআরকিউ সমান 32 ডিগ্রি, পিআরকিউ কোণটি হলো 32 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ কিউএসআর সমান কত। তাহলে যা দেওয়া আছে আমরা লিখে নেব পাশের চিত্রে পিকিউআর এর সমাধিখণ্ড কিউএস।
তাহলে লিখব কিউএস হলো কোণ পিকিউআর এর সমদ্বিখণ্ডক। এবং কোণ এসকিউআর সমান 35 ডিগ্রি, কোণ পিআরকিউ সমান 32 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ কিউএসআর সমান কত। কোণ কিউএসআর সমান কত? তাহলে পিকিউআর এর সমদ্বিখণ্ডক হলো কিউএস, অর্থাৎ পিকিউএস কোণ এবং এসকিউআর কোণ দুটি সমান। তাহলে এসকিউআর 35 ডিগ্রি হলে পিকিউএস হবে 35 ডিগ্রি। তাহলে আমরা লিখব যেহেতু কিউএস হলো পিকিউআর এর সমদ্বিখণ্ডক, কোণ পিকিউআর এর সমদ্বিখণ্ডক, অতএব কোণ পিকিউএস সমান কোণ এসকিউআর। দেখো এসকিউআর কোণের মান দেওয়া আছে 35 ডিগ্রি সমান 35 ডিগ্রি। তাহলে আমরা কোণ পিকিউআর সমান পেলাম কোণ পিকিউআর। এখানে দেখো পিকিউআর কোণটি পিকিউএস এবং এসকিউআর কোণ দুটির যোগফল সমান 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে পিকিউআর কোণে মান পেলাম 70 ডিগ্রি, পিআরকিউ আছে 32 ডিগ্রি। তাহলে ত্রিভুজ পিকিউআর থেকে আমরা কোণ কিউপিআর এর মান সহজে বের করতে পারব। অতএব এখন ত্রিভুজ পিকিউআর থেকে পাই দেখো এখানে পিকিউআর কোণ সমান 70 ডিগ্রি। তাহলে কোণ পিকিউআর প্লাস কোণ পিআরকিউ প্লাস কোণ কিউপিআর সমান 180 ডিগ্রি, বা পিকিউআর কোণ পেয়েছি আমরা 70 ডিগ্রি, পিআরকিউ দেওয়া আছে 32 ডিগ্রি প্লাস কিউপিআর সমান 180 ডিগ্রি, বা কোণ কিউপিআর ইজিক্যাল টু হলো 180 ডিগ্রি মাইনাস 70 102 সমান হলো 78 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম কোণ কিউপিআর সমান 78 ডিগ্রি। এখন দেখো ও কেন্দ্রীয় বৃত্তে কিউআর যে প্রান্তবিন্দু দুটি কিউ এবং আর, এই প্রান্তবিন্দু দুটি বৃত্তের পরিধির উপর পি বিন্দুতে কিউপিআর কোণ এবং বৃত্তের পরিধির উপর অপর একটি বিন্দুতে এস বিন্দুতে কিউএসআর দুটি কোণ উৎপন্ন করেছে। এই কোণ দুটি একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এদের মান সমান হবে। তাহলে এখন আমরা লিখব এখন কোণ কিউপিআর এবং কোণ কিউএসআর একই বৃত্তাংশস্থ কোণ।
আমরা জানি কোনো বৃত্তে একই বৃত্তাংশস্থ কোণগুলির মান সমান হয়। অতএব আমরা লিখতে পারবো কোণ কিউএসআর সমান কোণ কিউপিআর সমান কোণ কিউপিআর এর মান পেয়েছি আমরা 78 ডিগ্রি। তাহলে আমাদের মান বের করতে বলা হয়েছিল কোণ কিউএসআর এর মান নির্ণয় করি। আমরা কিউএসআর কোণের মান পেলাম 78 ডিগ্রি। এবার আসবো আমরা 13-3 নম্বর অঙ্কে। তেরো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব এবং কোণ এডিসি সমান 50 ডিগ্রি, কোণ সিএডি মান নির্ণয় করি। তাহলে দেখো পাশের চিত্রটি আমাদের আঁকতে হবে। প্রথমে আমরা ও কেন্দ্রে একটি বৃত্ত আঁকি। এখন দেখো এবি ব্যাস, তাহলে এবি কেন্দ্রগামী যে সি পরিধির উপর একটি বিন্দু এসি ডি যুক্ত করা হয়েছে, এখানে এডি যুক্ত করা হয়েছে। তাহলে আমরা পাঠ্যপুস্তকের অনুরূপ ছবি আঁকার চেষ্টা করলাম। এখন দেখো দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এবি অবশ্যই ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব, এবি এবং সিডি পরস্পর লম্ব অর্থাৎ চারটি কোণই 90 ডিগ্রি করে। আমরা এই বিন্দুটির নাম দিলাম পি বিন্দু। এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এবং এবি সিডি হলো লম্ব। কোণ এডিসি সমান 50 ডিগ্রি, এডিসি সমান 50 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ সিএডি সমান কত। সিএডি এই কোণটি মান আমাদের বের করতে হবে। তাহলে যা দেওয়া আছে আমরা লিখে নেব। ও কেন্দ্রীয় বৃত্তে এবি হলো ব্যাস, এবি এবং সিডি পরস্পর লম্ব, তাহলে এডি লম্ব এবি, এডি এবং সিডি, তাহলে আমরা লিখব সিডি লম্ব এবি। কোণ এডিসি 50 ডিগ্রি, এডিসি সমান 50 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ সিএডি সমান কত, সিএডি সমান কত। তাহলে দেখো এবি এবং সিডি পরস্পর লম্ব, অর্থাৎ এখানে এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কোণ এপিডি সমান 90 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ এপিডি থেকে আমরা পাই দুটি কোণ পেয়েছি 50 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটি আমরা সহজে পেয়ে যাব। তাহলে আমরা লিখব চিত্র অনুযায়ী যেহেতু এবি লম্ব সিডি এবং এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এবি ও সিডি
পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। অতএব এপিডি কোণ এপিডি সমান 90 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এপিডি থেকে পাই, ত্রিভুজ এপিডি থেকে পাই এপিডি ত্রিভুজে দুটি কোণের মান আছে 90 ডিগ্রি 50 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটি আমরা সহজে পেয়ে যাব। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অতএব আমরা লিখব কোণ পিএডি, কোণ পিএডি প্লাস একটি কোণ পেয়েছি দেখো 90 ডিগ্রি, আরেকটি পেয়েছি আমরা 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা কোণ পিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 50 যোগ করে 140, 140 বাদ গেল হলো 40 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম কোণ পিএডি সমান 40 ডিগ্রি। এখন দেখো বৃত্তের পরিধির উপর বি এবং ডি দুটি বিন্দু অবস্থিত। পরিধির উপর অপর বিন্দুতে এ বিন্দুতে ডি এ বি কোণ উৎপন্ন করেছে। একইভাবে দেখো ডি এবং বি বিন্দু দুটি পরিধির উপর সি বিন্দুতে ডি সি বি কোণ উৎপন্ন করেছে। এখন দেখো বৃত্তের পরিধির উপর ডি এবং বি বিন্দু অবস্থিত, এদেরকে যোগ করলে আমরা পাবো ডিবি জে। এই জে এর প্রান্তবিন্দু দুটি পরিধির উপর এ বিন্দুতে কোণ উৎপন্ন করেছে ডিএবি, এবং বৃত্তের পরিধির উপর সি বিন্দুতে ডিসিবি সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে। অতএব ডিএবি এবং ডিসিবি হলো একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমরা লিখব কোণ ডিএবি এবং কোণ ডিসিবি একই বৃত্তাংশস্থ কোণ। যেহেতু একই বৃত্তাংশস্থ কোণগুলির মান সমান, অতএব আমরা লিখব কোণ ডিসিবি সমান কোণ বি ডিএবি, ডিএবি কোণের মান 40 ডিগ্রি। অর্থাৎ এ পর্যন্ত পেলাম আমরা কোণ ডিসিবি সমান 40 ডিগ্রি। এই কোণটির মান পেলাম 40 ডিগ্রি। এখন দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবি হলো ব্যাস, অর্থাৎ ও বিন্দুতে যে কোণটি হয় সেটি হলো একটি সরল কোণ। এ ও বি এক সরল কোণ, কিন্তু এটি কেন্দ্রস্থ কোণ। এ সি বি হলো বৃত্তস্থ কোণ, এটি হলো বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে এক্ষেত্রে এডিবি চাপের উপর এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি হলো বৃত্তস্থ কোণ। অতএব এ ও বি সমান টুয়াইস এ সি বি, অর্থাৎ এ সি বি সমান হাফ এ ও বি। তাহলে আমরা লিখব এডিবি চাপের দ্বারা গঠিত কোণ এ ও বি হল কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি হল
সম্মুখ বৃত্তস্থ কোণ। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অতএব কোণ এসিবি সমান হাফ, কেন্দ্রস্থ কোণ হলো এওবি। এওবি দেখো এখানে সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত পেলাম আমরা কোণ এসিবি সমান 90 ডিগ্রি। অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি। এখন দেখো এসিবি কোণটি দুভাগে ভেঙে গেছে, একটি হলো এসিপি এবং আরেকটি হলো বিসিপি। বিসিপি কোণের মান আছে 40 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো এসিবি কোণটি দুভাগে ভেঙেছে, তাহলে কোণ এসিপি প্লাস কোণ পিসিবি সমান 90 ডিগ্রি, কারণ এই দুটি কোণ মিলে হলো আমার এসিবি, বা এসিপি কোণ এসিপি প্লাস এখানে দেখো পিসিবি কোণের মান আছে 40 ডিগ্রি সমান হলো 90 ডিগ্রি, বা কোণ এসিপি হলো 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম কোণ এসিপি সমান 50 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এপিসি থেকে আমরা কি পাবো। ত্রিভুজ এপিসি এর দুটি কোণের মান আমাদের জানা আছে, তাহলে তৃতীয় কোণটি আমরা বের করতে পারবো। ত্রিভুজ এসিপি থেকে পাই দেখো এখানে এসিপি কোণের মান পেলাম 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি প্লাস এপিসি কোণ হলো 90 ডিগ্রি প্লাস পরে রইল আমার পিএসি কোণ পিএসি সমান হবে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। অতএব কোণ পিএসি সমান হলো 180 ডিগ্রি মাইনাস 90 আর 50 140 বাদ গেল সমান হলো 40 ডিগ্রি। তাহলে আমরা শেষ পর্যন্ত পেলাম কোণ পিএসি সমান 40 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলা হয়েছে কোণ সিএডি সমান কত। তাহলে দেখো স্পষ্টই আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি কোণ সিএডি দুটি কোণের যোগফল। অতএব কোণ সিএডি সমান কোণ সিএপি প্লাস কোণ ডিএপি সমান 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান হলো 80 ডিগ্রি। অতএব আমাদের বের করতে বলা হয়েছিল কোণ সিএডি সমান কত। কোণ সিএডি সমান হলো 80 ডিগ্রি। এবার আসবো আমরা 13-4 নম্বর অঙ্কে। তেরো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি সমান এসি। কোণ এবিসি সমান 32 ডিগ্রি হলে কোণ বিডিসির মান নির্ণয় করি। তাহলে দেখো পাশের চিত্র আমাদের আঁকতে হবে। একটি ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত বিসি সরলরেখা আছে যে কেন্দ্রের উপরে অবস্থিত। আমরা সেইভাবেই নেব।
বিসি পরিধির সঙ্গে এ বিন্দু দিয়ে বিসি যোগ করা হয়েছে। অপর একটি বিন্দু ডি নেওয়া হয়েছে, এখানে বিডি যোগ করা আছে, ডিসিও যোগ করা আছে, এডি যোগ করা হয়েছে। তাহলে আমরা পাঠ্যপুস্তকে দেওয়া পাশের চিত্র আমরা আঁকার চেষ্টা করলাম। এখন দেখো বলা হয়েছে ও বৃত্তের কেন্দ্র এবি সমান এসি, এবি সমান এসি, এই বাহু দুটি সমান। কোণ এবিসি সমান 32 ডিগ্রি, এবিসি সমান 32 ডিগ্রি হলে কোণ বিডিসি সমান কত? বিডিসি এই কোণটির মধ্যে বের করতে হবে কোণ বিডিসি সমান কত। তাহলে যা দেওয়া আছে আমরা লিখে নেব। ও কেন্দ্রীয় বৃত্তে এবি সমান এসি, এবি সমান এসি। কোণ এবিসি সমান 32 ডিগ্রি, কোণ বিডিসি সমান কত? তাহলে আমাদের কোণ বিডিসি বের করতে হবে। দেখো এবিসি একটি ত্রিভুজ, এখানে এবি সমান এসি দেওয়া আছে। কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এখানে কোণ এসিবি এবং কোণ এবিসি সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি, অতএব বিপরীত কোণ এসিবি, এবি বাহুর বিপরীত কোণ হলো এসিবি সমান এসি বাহুর বিপরীত কোণ হবে এবিসি সমান এবিসির মান আছে দেখো 32 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এসিবিও 32 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে বিডিসি কোণের মান। দেখো এ এবং বি বিন্দু, এ বি হলো বৃত্তের একটি যে প্রান্তবিন্দু এ এবং বি ডি বিন্দুতে একটি কোণ উৎপন্ন করেছে। একইভাবে আমরা এদিক থেকে দেখব 32 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে দেখো এসিজে। আবার এসিজে এর প্রান্তবিন্দু দুটি ডি বিন্দুতে কিন্তু কোণ উৎপন্ন করেছে এডিসি, অর্থাৎ কোণ এবিসি এবং কোণ এডিসি হলো একই বৃত্তাংশস্থ কোণ। আরেকবার এসিজে এর প্রান্তবিন্দু এ এবং সি বৃত্তের পরিধির উপর বি বিন্দুতে এ বিসি কোণ উৎপন্ন করেছে এবং বৃত্তের পরিধির উপর ডি বিন্দুতে এডিসি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই কোণ দুটি হলো একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এদের মানও সমান হবে। তাহলে আমরা লিখব কোণ এ বিসি এবং কোণ এডিসি একই বৃত্তাংশস্থ কোণ। যেহেতু একই বৃত্তাংশস্থ কোণগুলি সমান হয়, অতএব আমরা লিখতে পারব কোণ এডিসি সমান কোণ এবিসি সমান এবিসি কোণের মান আমার আছে 32 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত পেলাম কোণ এডিসি সমান 32 ডিগ্রি, এডিসি হলো 32 ডিগ্রি। একইভাবেই
এখানে দেখো এ এবং বি এর প্রান্তবিন্দু, এ বি যে প্রান্তবিন্দু এ বি, সি বিন্দুতে এ সি বি কোণ উৎপন্ন করেছে এবং ডি বিন্দুতে এ ডি বি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই কোণ দুটিও হলো একই বৃত্তাংশস্থ কোণ। লিখব আমরা একইভাবে কোণ এ ডি বি এবং কোণ এ সি বি একই বৃত্তাংশস্থ কোণ। যেহেতু একই বৃত্তাংশস্থ কোণগুলির মান সমান হয়, অতএব আমরা লিখতে পারব অতএব কোণ এ ডি বি সমান কোণ এ সি বি। এ সি বি কোণের মান আছে আমার 32 ডিগ্রি, সমান 32 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম আমরা এ ডি বি সমান 32 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলা হয়েছে বিডিসি কোণের মান। দেখো বিডিসি কোণ দুটি ভাগে ভেঙে আছে, অতএব কোণ বিডিসি সমান, এখানে দেখো এডিসি প্লাস এডিবি, দুটি কোণের যোগফল হলো বিডিসি। তাহলে কোণ এডিসি প্লাস কোণ এডিবি, দুটি কোণের মানই হলো 32 ডিগ্রি সমান হলো 64 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল কোণ বিডিসি সমান কত, আমরা বের করলাম, এর মান হলো 64 ডিগ্রি। এবার আসবো আমরা 13-র 5 নম্বর অঙ্কে। তেরোর 5 নম্বর অঙ্কে দেওয়া আছে পাশের চিত্রে বিএক্স ও সিওআই যথাক্রমে এবিসি এবং এসিবি এর সমদ্বিখণ্ডক। এবি সমান এসি এবং বিওয়াই সমান 4 সেন্টিমিটার হলে এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো পাশের দেওয়া ছবিটি আমাদের আঁকতে হবে। ও কেন্দ্রে একটি বৃত্ত আঁকা হয়েছে। এখন বিসি আছে কেন্দ্রের উপরে, বিসি এক্স এবং ওয়াই বিন্দুতে দুটি কোণ দেওয়া আছে। এখানে দেখো প্রথমেই লিখব আমরা এ বিন্দু দেওয়া আছে, এ বিসি এর সমদ্বিখণ্ডক এক্স বিন্দুতে ছেদ করেছে, এসিবি এর সমদ্বিখণ্ডক ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এখানে দেখো এ এক্স যুক্ত করা আছে, এখানে বি ওয়াই যুক্ত করা আছে। তাহলে আমরা পাঠ্যপুস্তকে অনুরূপ ছবি আঁকার চেষ্টা করলাম। কি কি দেওয়া আছে? বিএক্স সিওয়াই যথাক্রমে এবিসি এবং এসিবি সমদ্বিখণ্ডক। তাহলে বিএক্স হলো এবিসি কোণের সমদ্বিখণ্ডক, বিএক্স হলো কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক। এবং বিওয়াই হলো সিওয়াই হলো এসিবি কোণের সমদ্বিখণ্ডক। কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক।
আরও বলা হয়েছে এবি সমান এসি, এবি সমান এসি, বিওয়াই সমান 4 সেন্টিমিটার হলে বিওয়াই সমান 4 সেন্টিমিটার হলে এ এক্স সমান কত? তাহলে এবি সমান এসি, এবি সমান এসি, এবিসি ত্রিভুজে এবি সমান এসি অর্থাৎ দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বিপরীত কোণগুলি সমান হবে। এখানে দেখো কোণ এবিসি এবং কোণ এসিবি সমান হবে। বিওয়াই দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে দেখো এবিসি ত্রিভুজে ত্রিভুজ এবিসি এ দেওয়া আছে এবি সমান এসি, অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি। বিপরীত বাহু দুটি সমান বলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। এখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কোণ এবিসি বাই 2 সমান কোণ এসিবি বাই 2, অর্থাৎ অর্ধেক করা হলো। যেহেতু দেখো বিএক্স হলো এবিসি কোণের সমাদ্বিখণ্ডক এবং সিওয়াই হলো এসিবি কোণের সমাদ্বিখণ্ডক, তাহলে এক্ষেত্রে এসিবি কোণের অর্ধেক হবে ওয়াইসিবি এবং এবিসি কোণের অর্ধেক হবে এবিএক্স। তাহলে এবিসি কোণের অর্ধেক এবিসি এই কোণের অর্ধেক এই অংশটি হবে, এই অংশটি হবে। আমরা প্রয়োজন অনুযায়ী নিয়ে নেব। তাহলে লিখতে পারবো আমরা এবিসি কোণের অর্ধেক এবিএক্স। তাহলে আমরা লিখতে পারবো অতএব এবিসি কোণের অর্ধেক আমরা নিয়ে নেব এখানে এবিএক্স, কোণ এবিএক্স সমান, এখানেও দেখো এসিবি কোণের অর্ধেক, এসিবি কোণের অর্ধেক হলো এখানে এসিওয়াই এবং বিসিওয়াই। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিয়ে নেব। এখানে নেব আমরা বিসিওয়াই, সমান নিলাম বিসিওয়াই। তাহলে দেখো আমরা পেলাম কোণ এবিএক্স, এবিএক্স সমান পেয়েছি আমরা কোণ বিসিওয়াই, কোণ বিসিওয়াই। যেহেতু একই বৃত্তে দুটি বৃত্তস্থ কোণের মান সমান, তাহলে এই বৃত্তস্থ কোণ দুটি যে বৃত্তচাপ তৈরি করেছে, যে বৃত্তচাপে প্রান্তবিন্দু দুটি যোগ করে আমরা পেয়েছি, সেই বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। আবার সেই বৃত্তচাপ দুটি প্রান্তবিন্দু যোগ করে আমরা যে প্রান্তবিন্দু যোগ করে যে জ্যা পাবো, জ্যার দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ একই বৃত্তে যদি বৃত্তস্থ কোণের মান সমান হয় তাহলে জ্যার দৈর্ঘ্য সমান হয়। তাহলে দেখো কোণ এবিএক্স, এবিএক্স এই কোণটি বৃত্তের পরিধির উপর অবস্থিত এ এবং এক্স দুটি বিন্দু যোগ করে আমরা যে জ্যা পেয়েছি সেই জ্যার প্রান্তবিন্দু দুটি তৈরি করেছে বি বিন্দুতে। আবার দেখো কোণ বিসিওয়াই, বিসিওয়াই এই কোণটি বৃত্তের পরিধির উপর অবস্থিত বি এবং ওয়াই বিন্দু দুটিকে যোগ করে আমরা যে পেয়েছি তার প্রান্তবিন্দু দুটি সি বিন্দুতে যোগ করে পেয়েছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারবো যেহেতু বৃত্তস্থ কোণ দুটি সমান, অতএব ওই বৃত্তস্থ কোণ তৈরি করার জন্য যে জ্যা আছে সেই জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা লিখব অতএব এবিএক্স সমান বিসিওয়াই।
তাহলে আমরা পাবো এখানে এ এক্স সমান বি ওয়াই। এখন দেখো বি ওয়াই এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, অতএব এ এক্স সমান 4 সেন্টিমিটার। তাহলে আমাদের চেয়েছিল এ এক্সের দৈর্ঘ্য কত, আমরা বের করতে পারলাম এ এক্সের দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। আমাদের 7.2 এখানেই শেষ হলো।